হ্যাঁ, ঠিক আছে। আপনি লাইভ নেবেন, স্যার ম্যাডামদের কাছ থেকে কিছু প্রশ্ন নেবেন, ভিডিও নিলে নেন, সমস্যা নাই। আপনি প্রশ্ন করেন, আমরা উত্তর দেবো। আপনারা আপনাদের যে প্রশ্ন আছে করেন, আপনাদের দাবিগুলো বলেন তো। আমাদের প্রথম দাবি মান্নান স্যারের পদত্যাগ। আমরা ওনাকে আর দেখতে চাই না কলেজে। উনি অনেক দুর্নীতি করেছেন, দুর্নীতিমুক্ত কলেজ স্যার। প্রথম কথা, আমাদের সাথে শুরু থেকে উনি দুর্নীতি করেছে। আমরা কোনো দাবি নিয়ে গেলে উনি মানতেন না সেটা। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের এক ব্যাপার দাবি, কারণ উনি কলেজের যে টাকাগুলো আসে সব উনি নিজের মানে বিলাসবহুল জীবন পান করে। কলেজের টাকা দিয়ে সম্পদ করছে নিজে। প্রমাণ, আমরা মাসে যে 500 টাকা করে দিয়ে 800 জন, এই 4 লাখ টাকা মানে 800 জনের টাকা উনি নিজের পকেটে ঢুকান। এখানে কোনো স্যার ম্যাডাম এর সাথে জড়িত নাই। আমরা এটা সব তদন্ত করেছি, এর ভিতরে উনি একাই আছেন। এখন এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ চাই। আমাদের বেতন বাসটা ছিল 300 টাকা, তারপরে আমি ওনার ইচ্ছা মতো 500 টাকা করে দেবো। আমরা প্রতিবাদ আমাদের জন্য রসিদ লাগবে, আমরা টাকা বলেন ম্যাডাম বুঝতে এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাইতে গেলে পরে ডিসিশন তোমরা বেরিয়ে যাও। আমরা ভাইয়া এদিকে ম্যাডামরা তো টাকা তুলে না। অর্ডার ফলো করতে আমরা বাধ্য এবং আমাদেরকে বিভিন্ন কমিটিতে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন একটা পরীক্ষা কমিটিতে আমি ছিলাম কনভেনার, আর আমার সাথে আরও 2 জন সদস্য ছিলেন, আব্দুল রাজ্জাক স্যার, আমিনুল স্যার। তো আমরা ওই পরীক্ষার সময় পরীক্ষার ফি এবং যখন যেটা উনি যে পরিমাণ নির্ধারণ করে দিতেন সেই পরিমাণ টাকা আমরা তোমাদের কাছ থেকে নিতাম। রসিদের কথা বললে উনি রসিদ ওই দেওয়ার দরকার নাই, রেজিস্টারে তুললেই হবে। আমরা এই বেতন নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে একবার আসছিলাম। একবার স্যার বলেছিল 300 টাকা বেতন করবে, করার পরে আবার যা করা তাই আবার 500ই নিল। আবার এটা কিসের জন্য? আবার স্যার আরেকটা কথা, স্যার 300 যখন করলো তার আগে কিন্তু মেলাজনের বেতন দিয়ে ফেলেছিল। বেতন ওদের কিন্তু ওদের ওই টাকা ব্যাক করা হয় না, মেলাজনই পায়নি স্যার। না অনেকে আমার ওটা ব্যাক দেওয়ার টাকাটা আমার কাছে আছে, ওই টাকাটা আমার কাছে আছে। যে ব্যাক পাবে সেই টাকাটা আমার কাছে আছে এবং আমি দেওয়া শুরু করেছি এবং আগে থেকে দিচ্ছি। কাকে কয়জনকে দিয়েছেন ব্যাগ? বেশিরভাগই দেওয়া হয়েছে, এখন 14-15 হাজার টাকা। স্যার আপনি যে টাকাগুলো আমাদের থেকে নিছেন রসিদ স্যার, এই টাকাগুলো আপনি কি করেছেন আর কাকে দিয়েছেন ওইটা এটা একটু এগুলা কার কাছে ইয়া করে? এই যে না ব্যাংকে আপনি এই টাকাগুলো কার কাছে দিয়েছিলেন? আমি সব প্রিন্সিপালের কাছে দিয়েছি। তার মানে প্রিন্সিপালের কাছে এই টাকাগুলো আছে। এই যে দেখো, আমি তো সব স্যার 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 খাতা দেখানোর ওর বিষয় না, আপনি টাকাগুলো নিয়েছেন, প্রিন্সিপাল স্যারকে দিয়েছেন। এটা যারা যারা ব্যাংক পাবে ওই টাকাটা আমি স্যারের কাছ থেকে নিয়ে নিয়েছি তোমাদেরকে দেওয়ার জন্য। যারা তখন ছাত্রলীগের যেসব নেতা ছিল এদেরকে আমাদের কলেজে আশ্রয় দিয়েছে। তিনি কেন আসবেন? প্রিন্সিপালটা হলো না সে সময়, সেই ছাত্রলীগের নেতাদেরকে আমাদের এই কলেজে সন্ত্রাসী এবং তারা ছাত্রদের উপরে গুলি চালিয়েছে এবং প্রিন্সিপাল স্যারও এর সাথে জড়িত ছিল। 5 তারিখে আমরা ছিলাম না,
কলেজে আছেন। আর এই যে গত ইয়ার ফাইনাল পরীক্ষাতে আমাদের সবার থেকে 500 টাকা করে বেতন দেওয়া হয়েছে, তারপরে 300 টাকা বেতন ছিল। নাই। এখন এই টাকাগুলা কি নিয়ে আসছে। প্রিন্সিপালের কাছে আছে না আপনাদের? এখন এই টাকাগুলা আমার মাধ্যমে যে টাকাগুলো উঠছে সেগুলো স্যারের কাছে দিয়েছি, স্যারের সিগনেচার আছে। আর অন্য প্রিন্সিপাল স্যারের রুমে কমিটি যারা আছে, বেড ভর্তি থাকে না, কমিটি, ওনার রুমে নিজের পার্সোনাল বেড আছে, সব বাইরে আমার কাছে আছে, আমি যখন তখন দেখাতে পারবো। আর অন্য কমিটিতে যারা আছেন ওনারা কি করেছেন ওটা স্যার এগুলোর মূলে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল উনি এগুলো করাইছে। এই যে বেতন কমানো বাড়ানো আমাদের থেকে বেশি নেওয়া এগুলো সব উনি করছেন, আপনাদের নিয়ে আলোচনা করে করাইছে। আমরা এই প্রিন্সিপালের পদত্যাগ চাই। এই প্রিন্সিপাল বরাবর আমাদের ওপর প্রায় নির্যাতনের মতো আর কি। 300 টাকা থেকে একবারে 500 টাকা বেতন করছে। আমরা বেতন কমানোর জন্য আবেদন করলে উনি বলে যে তোমরা টিসি নিয়ে কলেজ থেকে বেরিয়ে যাও। এগুলা কেমন ধরনের কথাবার্তা? নানা ধরনের টর্চার করেছে আমাদের উপরে। তার লেগে ওই যে ওই স্যার প্রিন্সিপালের লেগে এখন স্যার ম্যাডাম আমরা ভয়ের কথা বলতে আমরা এই পর্যন্ত আমাদের ফার্স্ট ডে পার করে দিলাম, এখন আমাদের নবীন বরণী শুরু। নবীন বরণী হয়নি। আমরা যে ফার্স্ট ইয়ার পার করে সেকেন্ড ইয়ারে পা দিয়েছি, আমাদের কোনো নবীন বরণী হয়নি কলেজে। বার্ষিক ভোজের জন্য শুরুতে টাকা নেওয়া হয়েছে, বার্ষিক ভোজ পর্যন্ত হয়নি। দুর্নীতিগ্রস্ত লোক একটা। 4 লক্ষ টাকা হয় 80 স্টুডেন্টের থেকে, মাসে 4 লক্ষ টাকা উনি কি উন্নয়ন করছে? আমি বলছি আমার অর্ডার আমাদের টাকা প্রত্যেক দিনের টাকা ওনার কাছে দিতে আমি যে সকাল থেকে যেটা করি স্যারকে টাকা দিয়ে কাগজপত্র দিয়ে চলে যায়, এটাই হলো আমাদের। 1 টাকাও আমাদের ই নাই। এবার যেমন 528 জন ভর্তি করেছি, কথাটা 528 জন প্রত্যেক দিনের টাকা ডকুমেন্টগুলো কোথায়? ডকুমেন্ট মানে আয় ব্যয় যা খরচ জমা সব প্রিন্সিপালের হাতে। সবই হবে। কথাটা বলছি এখন টাকাগুলো সব তার হাতে আছে। আর উনি এগুলো আপনাদের যে করাইছে। দায়িত্ব আপনি নাই। হ্যাঁ বল বল, আমি তো বলছি তো, আমি তো বললাম। জি স্যার। শোনো, আমি বলেন ভর্তির টাকা যেদিন যেদিন হয়েছে সকাল থেকে দুই পর্যন্ত ডেটটা প্রিন্সিপাল বসছিল, তারপরে আমরা টাকা কাগজপত্র দিয়ে চলে যাই। যতটা হলো হ্যাঁ হিসাব নিকাশ করে উনি হিসাব নিয়ে এই কাজটা শোনো, মনে করেন যে এটা ছাতা, যতটা হলো টাকা কত টাকা টাকা দিয়ে সব দিয়ে চলে যায়। খালি মানে স্যার মানে আপনার টাকা এক টাকা পকেটে যায়নি। মাসে 5 লক্ষ টাকা ফান্ডে জমা হয়, উনি কোথায় কয় টাকা খরচ করবে এর কাছে লাগে না। উনি উন্নয়ন এগুলো উন্নয়ন হচ্ছে জেলা পরিষদ।